হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো গত পরশু দিন জানো আমার ভালো একটা অ্যামাউন্টের লস ছিল, সেটা 269 না $70 মতো। যাই হোক, তো সব কিছু মিলাইয়া মনে করো অনেকে বলছে যে ভাই আপনি কি ট্রেডিং করেন, অনেক কমেন্ট বলছে। এখন আমি চাইলেই কিন্তু ওই ভিডিওটা আপলোড নাও করতে পারতাম, বাট অনেকেও আবার বলছে যে ভাই আপলোড করছেন ভালো হয়েছে। তো আমি চাই কি যেটা বাস্তবতা বা যেটা রিয়ালিটি হয় আমাদের সাথে, সেটা যাতে তোমরা বুঝতে পারো যে সবার সাথে এমনই হয়। আমার সাথে হয়েছে, অনেক অনেক ভালো ট্রেডারদের সাথে হয়, খারাপ ট্রেডারদের সাথে হয়, কিন্তু পরিমাণটা একটু বেশি, পরিমাণটা একটু কম। যে কেউ বারবার একই মিস্টেক করে, কেউ কম করে, একবার করার পর সেটা কি শুধরায় নেয়। তো যাই হোক, সব কিছু মিলাই $269 মতো আমার সেদিন লস ছিল। তো আজকে আমি টুকটাক রিকভারি বলতে এখন পর্যন্ত $165.60 আমার আজকে রিকভারি হয়েছে এখন পর্যন্ত। আরও $104 মতো আমার লস আছে, তো ওইটাকে আমি আজকে তোমাদের সামনে লাইভ, আর $104 ছিল, ওইটা আমি রিকভারি করার ট্রাই করব তোমাদের সামনে। আচ্ছা, এখানে ভালো একটা অপরচুনিটি বলতে একটা, আচ্ছা ইগনোর করি যেটা চলে গেছে। আচ্ছা এইখানে, আচ্ছা আমি $20 এখানে ডাউনের জন্য একটা দুইটা, আচ্ছা আমি যা করলাম এখানে, আমি 2 4 6টা ট্রেড প্লেস করছি, যেহেতু $104। এই যে নিচে একটা লেভেল দেখতেছো, এই লেভেলটা পর্যন্ত মার্কেটটা আসবে, 80% চান্স আছে এই লেভেলটা পর্যন্ত আসবে। এটা একটা ডোজি রেড হইলে একটা রেড হবে। আচ্ছা দেখো, আমাদের বলা অনুযায়ী আমাদের মার্কেটটা নিচে আসতেছে। আচ্ছা ওয়েট করি। হুম, নিচে আসো, নিচে নিচে নিচে। সেদিনের মতো খারাপ বিহেভ করো না আজকে। নিচে আসো ভাইয়া। 7 6 5 4 3 2 1। ওকে, ডান। আমাদের যেটা লস ছিল অলমোস্ট সেটা রিকভারি হয়ে, হ্যাঁ অলমোস্ট, আচ্ছা ঠিক আছে, ওটা রিকভারি হয়ে অলমোস্ট আমাদের মনে হয় $15 মতো, $10 থেকে $15 আমরা এখন প্রফিটে আছি। তো সব কিছু মিলাই অনেকে বলছে ভাই আমি লস রিকভারির ভিডিওটা আজকে দিয়েন যে কেমনে রিকভারি করেন। তো আমি ওইটার জন্য অনেক সময় ওয়েস্ট করছি। আমি অলমোস্ট আজকে 2 ঘন্টা আমি ট্রেডিং করতেছি, এর মাঝে লস ছিল প্রফিট ছিল সব কিছু মিলাই $165 মতো প্রফিট ছিল, আর এখন $120 মতো, না 114 15 ডলার মতো আমাদের এখন প্রফিট আছে। তো যাই হোক, আমি ট্রেডিংয়ের ক্ষেত্রে জাস্ট একটা কথা সবাইকে বলতে চাই ভাই, যে ট্রেডিংয়ে লস হবে, তুমি যত ভালো পরিমাণ বা যত ভালো আকারে ট্রেডার হও না কেন, লস তোমার হবে। বাট ওইটাকে রিকভারি করার জন্য তোমার ক্যাপিটাল থাকতে হবে। যে আমার কালকে কি, কাল না গত পরশু দিন $270 লস ছিল, আমি আজকে $1,000 ডিপোজিট করছি এখানে। মনে করো $1,000 এখানে আমি ডিপোজিট করছি। তো আমার কি লস হইলে ওটাকে রিকভারি করার জন্য আমাদের লড়াই করার জন্য ক্যাপিটাল থাকতে হবে। যুদ্ধ যদি করতে যাও, তোমার তো তলোয়ার যেটা বলে বা পিস্তল যেটাই বলো, সেটা তো তোমার লাগবে। ওইটা যদি ছাড়া তুমি যুদ্ধে করতে যাও, তাহলে তুমি তো হারবা মাসবি। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে তোমার ক্যাপিটালটা, তোমার ডলারগুলো তোমার হলো মনে করো কি অস্ত্র। তুমি যদি $1 হারো, তোমার $10 থাকলেও $1 রিকভারি করতে তোমার কোনো কিছু গায়ে বাঁধবে না, কোনো ইমোশন আসবে না। তো ট্রেডিং করতে গেলে অবশ্যই তোমার ক্যাপিটালকে 10 টাইম ডিভাইডেড করবা, যে 10 টাইম 20 টাইম, বা মনে করো 10 ভাগ করবা বা 20 ভাগ করবা ক্যাপিটালকে। দেন ওই 20 ভাগের 1 ভাগ তুমি এখানে ডিপোজিট করে ট্রেড করবা, যাতে আরও 19 ভাগ তোমার নিজের হাতে ক্যাশ থাকে, যাতে ওই 1%কে উঠানোর জন্য তুমি আরও 3% ডিপোজিট করে ওই 1%কে উঠাইতে পারো। জাস্ট এক্সাম্পল দিলাম। তো যাই হোক, অনেকে আমাকে অনেক কথা বলে ভাই আপনি ট্রেডিং বুঝেন না, জানেন না। আমি মনে করি ট্রেডিং ভাই মানি ম্যানেজমেন্টের খেলা, আর হ্যাঁ স্ট্র্যাটেজি অনেক কাজ করে, বাট যারা একদম ইসের সাথে গর্বের সাথে বলে ভাই এটা এই লেভেলের পর এটা হবে, এতটা ইজি যদি হইতো ভাই মার্কেটে, তাহলে কেউ লস করতো না। তাহলে অনলি 5% বা 10% এখানে প্রফিটেবল হইতো না, তাহলে 70 80% মানুষ প্রফিটেবল হইতো। যদি এতটা ইজি হইতো লেভেলগুলা, তাহলে তো সবাই মুখস্থ করে ফেলতো, তাই না?
লেভেল দেখে দেখে কে না পারতো, সবাই তো মুখস্থ করতো। তো মানি ম্যানেজমেন্টের খেল আছে এখানে, ইমোশনের খেল আছে, সব কিছু মিলাই এখানে ট্রেডিং হয়। বাট মানি ম্যানেজমেন্ট বেশি রোল প্লে করে এখানে। সাপোজ তোমার যদি 1 কোটি টাকা থাকে, তুমি যদি 1,000 টাকার ট্রেড নাও, এটা লস গেলে তোমার কি কি বিন্দু পরিমাণ গায়ে বাঁধবে? 1,000 কেন, তুমি 1,000 লস হয়েছে, আবার তুমি 10,000 নাও, লস হয়েছে, তুমি ওখানে 20,000 নাও, লস হয়েছে, তুমি এখানে 40,000 নাও, 40,000 লস, তুমি 80,000 নাও, তোমার 1 কোটি টাকা আছে, 80,000 তোমার কিছু মনে হবে 1 কোটি টাকার কাছে? তো এইভাবে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। বাট সেদিন আমি যেটা করছি ওইটা আমার একদমই করা উচিত হয় না। আমি মার্কেটের সাথে লিটারেলি আমি লড়াই করতে গেছিলাম, আমার কাছে মনে হয়েছিল। আমি পরে ভাবছি, হাসাহাসিও করছি যে আমি করলামটা কি, যখন আমি নিজের ভিডিও আমি নিজে দেখছি সেদিন, যে তোমাদের আমি $1-2 ট্রেড দেখাইতে যে আমি ওই ভিডিওটা আপলোড করছি। এখন আপলোড করার কারণ ছিল যে দেখো এমনি আমরা ক্যাপিটাল জিরো করি, যার জন্য আমি জাস্ট শিক্ষণীয়ভাবে করছি। বাট আমি সবাইকে সাজেস্ট করি, যেমন আজকে আমি $1 রিস্ক নিলাম, এভাবে কেউ কখনো ট্রেড নিবা না ভাই। বাস্তবতা বলতে যখনই এমন নিবা, আমার কাছে অনেকে 10টার মধ্যে 8টা ট্রেড লস হয়ে যায়। আমি এই ট্রেডটা নিছি, এখানে আমি প্রিটি শিওর ছিলাম যে এখানে 80% চান্স ছিল এটা হবে, কারণ আমার মার্কেট দেখতে দেখতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন ক্যান্ডেলে বা কোন ফরমেশনের পরে এই ক্যান্ডেলটা হইতে পারে। এটা দেখতে দেখতে মনে করি যখন তুমি 2-4-5 বছর একই জিনিস বারবার দেখবা, তখন তোমার মনে হবে না এটা এমন হবে, আর কোনো দেখার কিছু নাই, সিম্পল। তো অনেকে বলছে ভাই লস রিকভারি ভিডিও দিন, যার জন্য আজকে আমি দিলাম এটা। বাট আমি এত অ্যামাউন্টের বা হিউজ অ্যামাউন্টের ট্রেডগুলো আমি নিয়ে আমি কখনো ভিডিও আপলোড করতে চাই না, কারণ এটা খুবই খারাপ একটা ইফেক্ট পড়ে। এখন যারা আজকে দেখতেছো আমার ভিডিও, তারা ভাবে খাইছে ভাই $1 ইনকাম, কিন্তু যারা আমার পরশু দিনের ভিডিওটা দেখছো, যেটা লাস্ট ভিডিও যেটা ছিল, তখন বুঝবা যে যখন $269 তোমার লস হবে, কত টাকা লস হয়েছে, বাট তোমার মেন্টালিটি কি হবে তখন। তো এইগুলা তোমরা বুঝবা। আমি সবাইকে বলি খুবই কম অ্যামাউন্টের ট্রেড নাও, $1, $2, $4, $5 এমন অ্যামাউন্টের নাও। এর উপরে ভাই এত অ্যামাউন্টের হিউজ অ্যামাউন্টের তোমরা রিস্ক নিও না। তো আজকে আমি এরপরে আর ট্রেড প্লেস করব না, কারণ যখনই দেখবা কি, আচ্ছা আমি এটাকে $1 নিয়ে আসি। আচ্ছা ওকে, আমি এখানে $1 সেট করে দিছি। আমরা আর কাল থেকে আমি $1, $2, $5 করেই নেব, কারণ আমি যেটা তোমাদের প্রমিস করছিলাম যে আমি খুবই কম অ্যামাউন্টের যে ট্রেডগুলো আছে বা কম অ্যামাউন্টের মধ্যে তোমরা মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে পারো, জাস্ট ওইভাবে আমি কাল থেকে তোমাদের ভিডিও আপলোড করব। আর A to Z, যে আমরা স্টপ লস হলে কেমনে থামবো, বা আমাদের প্রফিট টার্গেট হলে কতটুকু হলে আমরা মার্কেট থেকে আউট হয়ে যাব, তো এইগুলো আমি তোমাদের আগামী কাল থেকে একদম রেগুলারলি তোমাদের ভিডিও আপলোড করব। তো ভালো থাকবে সবাই। আর সবাইকে একটা কথা বলি ভাই, এইটা খুবই খারাপ একটা জগৎ। যদি কি অন্য ওয়ে থেকে টাকা ইনকাম করতেছো, আমি বলবো ভাই আল্লাহ তোমার খুব ভালো রাখছে, ওইখানেই থাকো, এইখানে আসা দরকার নাই। আর যাদের টাকা আছে 5,000 10,000 টাকা কোনো গার্লফ্রেন্ডের পিছু খরচ করবা, উড়াবা, তাদের বলি বা ওই যে গেমের পিছে যারা টাকা খরচ করো, ফ্রি ফায়ার আছে, পাবজিতে কি হয় কি তা তা জানি না, বাট একটা সময় আমি ফ্রি ফায়ার খেলতাম যখন একদম ফার্স্ট নিউলি আসতো। তো অনেক ডিপো আমরা করছি এখানে, ডলার কি বলে, সরি ডলার বলছি, ডায়মন্ড, হ্যাঁ ডায়মন্ড টপ আপ, ওইখানে ডায়মন্ড টপ আপ অনেক করতাম এক সময়। তো ওই টাকা ভাবছি তখন যদি ইনভেস্ট না করে আমরা এখানে কিছু শিখতাম, কাজে আসতো। তো যাই হোক, শিখবা ওই টাকা দিয়ে যেটা তোমার হারাই গেলে তোমার কোনো বিন্দু পরিমাণ হবে না। যেটা গেমের পিছে খরচ করবো ওটা একটা নলেজের পিছে খরচ করো। আর নির্দিষ্ট একটা টাকা 5,000 বা 10,000 যেটাই হোক, ওর মধ্যে যদি শিখতে পারো শিখবা, বাট ওইটা যদি তুমি লস করে ফেলো, নেক্সট টাইম এখানে আসবা না। একদম কান ধরে বা যেমনি কসম পারো এভাবে একটা ফিক্সড করে দেন তোমরা ট্রেডিং করতে আসো। আমি এক কথা সব সময় সবাইকে বলি ভাই, আমি ট্রেডিংকে সবাইকে বলি যে অনেক ভেবেচিন্তে এখানে আসবা, ডিসিপ্লিন থাকতে হবে, রুলস মানতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে, ইমোশন কন্ট্রোল করতে হবে। এইগুলো যদি পারো ট্রেডিংয়ে আমি বলবো কিছু করার পসিবিলিটি আছে। আর সবথেকে বড় কথা, কম এক্সপেকটেশন রাখবা। $5 $10 খুবই অনেক টাকা আমার কাছে মনে করি। $5 $10 কিন্তু খুবই অনেক, সরি খুবই বলছি, যাই হোক একটা ভালো টাকা, কিন্তু 700-800 টাকা কিন্তু কম না। সারাদিন মানুষ মজদুরি খাইটে কিন্তু এই টাকাটা ইনকাম করতে পারে না।
আর তুমি ফ্যানের নিচে বসে 10 মিনিটে যদি $5 $7 ইনকাম করতে পারো, এর থেকে ভালো কি হইতে পারে? আর যদি ঘরে বসেই তুমি ভাবো কি আম্বানি হয়ে যাবা, বিল গেটস হয়ে যাবা, তাহলে ভাই ট্রেডিং আমার ভিডিও অন্তত তোমরা দেখো না। $4-5 যাদের এক্সপেকটেশন আছে তারা আমার ভিডিও দেখো। আমি চাই যাতে তোমরা একটু শিখতে পারো, এটা চাই না যে এখানে এসে তোমরা নিঃস্ব হয়ে যাও। ওকে, তো আজকে আমি হয়তো অনেক বকবকি করছি তোমাদের সাথে, আজাইরে প্যাচাল পারছি, মার্কেট বিষয়ে কোনো জ্ঞান দিই নেই। তো আগামীকাল মার্কেটের বিষয়ে টুকিটাকি জ্ঞান দেবো বা কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব। তো কিছু বলতে দেখা গেলো দুই একটা কোনো নর্মাল স্ট্র্যাটেজি দেখাবো, সিম্পল, যারা একদম বিগিনার আছো কেমনে স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতে পারো। তো তাদের জন্য কালকে আমি দেখি যদি সময় পাই করব, না হলে পরশু দিন। তো কালকে আমি আপলোড করতে পারি, কালকে একটু ফ্রি আছি। তো আজকের মতো এটুকুই ছিল। তো ভালো থাকবে সবাই, লস রিকভারি হয়ে গেছে, আজকে একটু ভালো লাগতেছে। তো আমার প্রেশার ছিল না তেমন, $1,000 দিয়ে আমার $200-250 লস রিকভারি করার কোনো ব্যাপার ছিল না। কিন্তু যখন তুমি $200 দিয়ে $200 প্রফিট করতে যাবা বা লস রিকভারি করতে যাবা, তখন দেখবা ওই $200 হারাইছো। বাট $100 দিয়ে তুমি যদি $10 বা $5 রিকভারি করতে যাও, তখন তোমার একদমই নর্মাল লাগবে। তো এখানে টাকার অনেক ব্যাপার আছে, বা মানি ম্যানেজমেন্টের খুবই পাওয়ার আছে বলতে হবে তোমাদের, বা বুঝতে হবে। তো ভালো থাকবে সবাই। আর যদি কেউ হ্যাঁ লাইফে রিস্ক নিতে চাও, অ্যাকাউন্ট খুলতে চাও, ফ্রিতে ডেমো আছে, ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করতে চাও, বাট ডেমোতে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা $10 বা $20 সেট করে ট্রেড করবা, এটা বারবার মনে রাখো। ওই ডেমো যে ব্যালেন্স দেওয়া আছে ওইটা দিয়ে ট্রেড করো না, তাহলে তোমাদের মানি ম্যানেজমেন্ট হবে না। আশা করি বুঝাইতে পারছি তোমাদের। তো ভালো থাকবে সবাই। আর চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবো, আমি লিঙ্ক দিয়ে রাখছি, এখন যার যার ব্যক্তিগত বিষয়। ওকে, বাই, আজকের মতো টাটা।